হচ্ছে আমরা বুঝতেই পারছি যে এইভাবে চেষ্টা করা হচ্ছে যে আমাদের নেতৃত্বকে ডেকে চেষ্টা করা হচ্ছে আমাদের ভীত করতে, কিন্তু আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আমরা ভীত হব না, আমরা বিরক্ত হচ্ছি। কি কারণে ডাকা হয়েছে? 11 মাস আগে, আজ থেকে 11 মাস আগে ভাবুন, গত বছর 8ই অক্টোবর একটি মিছিল হয়েছিল কলেজ স্ট্রিট থেকে শুরু করে ধর্মতলা অবধি। সেই মিছিলের আহ্বায়ক ডক্টর গুমটা বা ডক্টর গোস্বামী, এমনকি ডক্টর দেবাশিস হালদার এবং ডক্টর পরিচয় পান্ডা, তারা যাদেরও ডেকে পাঠানো হয়েছে তারা কেউই ছিলেন না, তারা শুধু অংশগ্রহণকারী ছিলেন সেই মিছিলে। কিন্তু শুধুমাত্র ডাক্তারদের হয়রান করার জন্য, তাদের নাজেহাল করার জন্য ডেকে পাঠানো হয়েছে। তো সে গত 20 আগস্ট সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়েছে, The government of West Bengal will observe all necessary constraints in the face of democratic, peaceful movement from any quarter of civil society, and is to be ensured that the power of the state will not be unleashed upon peaceful protesters. এই যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করেই আমাদের রাজ্য পুলিশ বারবার করে এইভাবে প্রতিবাদীদের ওপরে হয়রানিমূলক আচরণ করছে। যে ভারতীয় ন্যায় সংহিতার 179 ধারা অনুযায়ী সেখানে 60 ঊর্ধ্ব কোন ব্যক্তিকে থানায় ডেকে পাঠানো যায় না জিজ্ঞাসাবাদের জন্য, তাকে তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে হয়। প্রসঙ্গত বলি, ডক্টর মানস গুমটা 60 ঊর্ধ্ব। আমরা বলতে পারি যে পুলিশের হয়তো কোনো কাজ না থাকতে পারে, তারা হয়তো অন্য সবকিছু দেখে প্রচুর সময় তাদের হাতে রয়েছে, কিন্তু ডাক্তারদের হাতে সময় নেই। ডাক্তারদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে ডাক্তারদের সাথে জড়িত সমস্ত রোগী এবং ডক্টর গুমটার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্বার্থ। পুলিশ যদি মনে করে যে এই বারবার করে ডেকে আমাদের তারা সন্ত্রস্ত করবে, এই বারবার করে ডেকে তারা যদি আমাদের উপরে চাপ সৃষ্টি করবে, তাহলে এই কথাটা বলি যে এইভাবে কিন্তু করা যায় না, করা যাবে না। প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং অভয়া মঞ্চের পক্ষ থেকে একটি প্রামাণ্য দলিল তৈরি করার চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে যে কলকাতা পুলিশও বুঝি একটি আর্কাইভ ঘেটে কবর খুলে বার করার চেষ্টা করছে আমাদের এই আন্দোলনে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি। তা আসুন না একসাথে আমরা করি।